কক্সবাজারের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। নিহাদ, গত কয়েকদিনে কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে, এসব নিয়ে স্থানীয় মানুষ এবং পুলিশ কি বলছে? ইপসিতা, শুধু হত্যাকাণ্ড নয়, কক্সবাজারে আমরা প্রতিনিয়ত অপহরণ দেখতে পাচ্ছি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে, কিন্তু আসলে প্রশাসনের যে ভূমিকা মানুষ আশা করে সেই ধরনের ভূমিকা আসলে দেখা যাচ্ছে না। সে কারণে অপরাধীরা বেশি পার পেয়ে যাচ্ছে এবং তারা আরো দিন দিন ব্যাপরও হয়ে যাচ্ছে। আমরা গত কয়েক মাসের হিসাব যদি বলি, যে গত 2 থেকে 3 মাসের হিসাব যদি বলি, ব্যাপক আকারে কক্সবাজারে অপরাধ বেড়ে গেছে। বিশেষ করে হত্যাকাণ্ডের মতো ঘটনা অনেক বেশি বেড়ে গেছে এবং অনেকগুলো হত্যাকাণ্ডের এখনো পর্যন্ত কোনো ক্লু উদ্ঘাটনী করতে পারেনি। বিশেষ করে আপনি জানেন যে গত কয়েকদিন আগে উখিয়াতে একজন নারীকে, তার ছেলেকে বাঁচাতে যাওয়া মাকে হত্যা করা হয়েছে, হত্যার অভিযোগ উঠছে। এখন পর্যন্ত সেই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, কিভাবে জড়িত, সবাই সেটি মোটামুটি জানে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। যদিও বলা হচ্ছে যে যারা আসলে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা বিএনপি রাজনীতির সাথে যুক্ত বলে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। অন্যদিকে পুলিশ যেটা বলছে, তারা নিয়মিত যে কাজ তাদের সে কাজ করে যাচ্ছেন এবং অপরাধীদের গ্রেপ্তারে তারা চেষ্টা করছেন। একইভাবে আমি যদি বলি যে গতকালকের যে ঘটনা, সেই ঘটনায় আমাকে কয়েক মিনিট আগে স্থানীয় থানার ওসি তিনি যেটি জানিয়েছেন যে 2 জনকে তারা আটক করেছেন, কিন্তু এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে মামলা না দেওয়ার কারণে, এজাহার না দেওয়ার কারণে এখনো পর্যন্ত মামলা রুজু করতে পারেনি। ফলে যখনই এজাহার দিবেন তখনই তারা মামলা রুজু করবেন বলে জানিয়েছে। এবং সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা, টেকনাফের অপহরণ থেকে শুরু করে মাদক কারবার, সব মিলিয়ে কক্সবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলা যায় যে গত কয়েক মাসের মধ্যে এই সমসাময়িক সময়টা খুব বেশি খারাপ যাচ্ছে। ইপসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিম নিহাদ।